চ্যাংদুলা করে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের দিকে। তাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। একের পর এক বিধায়ককে এই মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনুপবাবু তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। অনুপবাবু কি বলবেন? বাংলার লজ্জা পুলিশ শুধু আমাদেরকে শিক্ষকদেরকে আজকে মারছে। ধিক্কার মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। আপনার বিধায়ক আপনাকে লজ্জা, আজকে আইনে শাসন নেই। বাংলাদেশ যে শাসন চালাচ্ছে এই শাসন আর বেশি দিন চলবে না। শঙ্কর ঘোষকে বলবো একবার দেখাতে। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে চ্যাংদুলা করা হচ্ছে। শঙ্কর বাবু এইভাবে একজন বিধায়ককে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তাকে চ্যাংদুলা করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সরকারি পদে রয়েছেন। সেটাই হচ্ছে রাজ্যের অবস্থা। মুখ্যমন্ত্রী গায়ের জোরে পুলিশকে দিয়ে গুন্ডা তৈরি করেছে। আমি আবার বলছি, চাকরি হারাদের উপর আক্রমণ হলো। চাকরি হারাদের আক্রমণ করা হলো। চাকরি হারাদের উপর চাকরি হারাদের উপর মুখ্যমন্ত্রী বিধায়কদের এভাবে গ্রেপ্তার ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। এই মুহূর্তে বিধায়কদের সিকিউরিটি তাদেরকে আমি ছবিটা দেখাবো। শঙ্কর ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে এই মুহূর্তে। কি হবে রাজ্যের কি হবে? মুখ্যমন্ত্রীর জন্য রাজ্য শেষ। এই চোর মুখ্যমন্ত্রী, চোর মুখ্যমন্ত্রী। লালবাজারের সামনে এই মুহূর্তে লালবাজারের বিধায়কদের পুরো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে লালবাজারের সামনে বিধায়কদের বিক্ষোভ, এবং শুধু বিক্ষোভ নয়, একের পর এক সেই সরাসরি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে আপনারা দেখছেন বিধায়কদের গ্রেপ্তার করা হলো, বিধায়কদের লালবাজারে নিয়ে যাওয়া হলো, যার মধ্যে শঙ্কর ঘোষ বিরোধী চিফ হুইপ, তিনি রয়েছেন একটি সরকারি পদ, এবং তারা চাকরির দাবিকে সামনে রেখে চাকরি প্রার্থীদের ওপর আজকে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের ঘটনার বিরুদ্ধে লালবাজারের সামনে তারা আসেন, বিক্ষোভ দেখান। সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা গিয়েছে, প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন, তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি একবার সামনে যাব, আমি চেষ্টা করব। অগ্নিমিত্রা পালকে ইতিমধ্যে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আমি যান চলাচল আপাতত স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। আমি আরো ছবি ধরার চেষ্টা করব, কারণ এখনো পর্যন্ত জটলা রয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মহিলা বিধায়কদের এখনো আটকে রেখেছে। ছবিটা দেখাবো। মহিলা পুলিশ কর্মীরা তারা ঘিরে রেখেছেন অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য মহিলা বিধায়কদের। এই দৃশ্য আমাদের দেখতে হবে। আজকে এগুলো দেখতে হবে, এই দৃশ্য দেখতে হবে আমাদের। আপনি তো উত্তর দেবেন। আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেল। আমরা রাস্তা পরিষ্কার করছি, রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি, আর কিছু আমি শিখা চট্টোপাধ্যায়কে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিখা চট্টোপাধ্যায়ের ছবিটা রবিকে বলবো দেখাতে। একজন বিধায়ক, আপনাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
কেন? আমি যাচ্ছি, শুনুন। কেন লাঠিচার্জ করছেন? কেন লাঠিচার্জ করছেন? এতগুলো মানুষের যাতায়াতের পথ আটকে গেছে, কেন লাঠিচার্জ করছেন? কেন লাঠিচার্জ করছেন? আপনি শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করেছেন। শিক্ষক শিক্ষিকাদের লাঠিচার্জ করেছেন। দাদা বলবো, আসুন। আপনি নিশ্চয়ই বলবেন ম্যাডাম, আপনি বলবেন, আপনি You are nobody. You are nobody. আপনারা অন্যায় করছেন, আপনারা যোগ্যদেরকে লাঠিচার্জ করছেন, আর মুখ্যমন্ত্রী চুরি করেছে। আপনাদের মুখ্যমন্ত্রী চোর, 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 মুখ্যমন্ত্রী চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, চোর পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি, চোর পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি। অগ্নিদি, আপনাদের গ্রেপ্তার করা হচ্ছে। আপনাদের গ্রেপ্তার করা হলো। আজকে অন্যায় প্রতিবাদ করলে গ্রেপ্তার হয়। আজকে অন্যায় প্রতিবাদ করছে ছবি আবারও দেখাতে বলবো। আবারও লালবাজারের ভেতরে অগ্নিমিত্র পালসহ বিধায়কদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটা ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে লালবাজারে বিধায়কদের নিয়ে যাওয়া হলো এবং আবারও চেনতলা ঝুলিয়ে দেওয়া হলো। ছবিটা রবি দেখাচ্ছে। লালবাজারের সামনে পুলিশ মোতায়েন, কি ভয়ঙ্কর ভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তা সম্পূর্ণ আটকে গিয়েছিল। পুলিশ অফিসিয়ালদের সাথে কথা বললাম, তারা বললেন রাস্তা খালি করার জন্য আপাতত তাদের যা সিদ্ধান্ত তারা করছেন। তবে ছবিটা দেখতে পাচ্ছি, পুলিশ এই মুহূর্তে ফাঁকা করে দিচ্ছেন লালবাজারে যেই প্রবেশদ্বার, সেটা রবিকে বলবো ছবিটা দেখাতে। প্রচুর সাধারণ মানুষের এই মুহূর্তে জমায়েত, পুলিশ জমায়েত লালবাজার। এই লালবাজারের সামনে এই মুহূর্তে কিছুক্ষণ আগে বিক্ষোভ হলো, চাকরি প্রার্থীদের উপর আক্রমণ। সে আক্রমণের প্রতিবাদে বিজেপি বিধায়করা নেমেছিলেন, সাধারণ মানুষ তারা এসে গেছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি লালবাজারের ভেতরে বিজেপির 10 জন বিধায়ককে তুলে নিয়ে যাওয়া হলো। পুলিশের তরফে রাস্তা ফাঁকা করা হচ্ছে। এই মুহূর্তে লালবাজারের সামনে যে পরিস্থিতি সেটা সরাসরি চাক্ষুষ করলাম। বিজেপি বিধায়করা তারা যারা চাকরি প্রার্থী তাদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ দেখালেন। 10 জন বিজেপি বিধায়ককে ইতিমধ্যে লালবাজারের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। থাকবে এই সংক্রান্ত খবরে। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।